সুপ্রভাত, সুপ্রভাত। এই যে আমি এখান থেকে বলি সুপ্রভাত, তারপরে বাংলাদেশে এখন শুভ অপরাহ্ন, জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এখন সেখানে শুভ সন্ধ্যা। তাই এই জন্যে আমি এইসব তিন রকম বলার চেয়ে আমি বলি লাভ ইজ পাওয়ার। আবার আমেরিকাতে দেখলাম একজন সাংবাদিক, বিশেষজ্ঞ সাংবাদিক, সংবাদ বিশ্লেষক, একজন স্মার্ট ইয়াং ম্যান, যদিও তিনি আওয়ামী রাজাকার, তিনি বলেন শুভ সময়। সেটাও একরকম নট ব্যাড, কিন্তু আমি বলবো লাভ ইজ পাওয়ার, ইন্টারন্যাশনাল, সারা পৃথিবীর সবাই বুঝে, ঠিক আছে। আর তিনি শুভ সময় সেটা তিনি শুধু বাংলা ভাষাভাষীদের জন্য বলছেন। আমি তো বলি সারা পৃথিবীর জন্য, ইউনিভার্সাল। আই এম ইউনিভার্সাল, আই এম ওয়ার্ল্ড সেলিব্রিটি। আমি শেফুদা বোরহান উদ্দিন ডার্লিং, ওয়েলকাম। ঠিক বলি নাই দাদা? ইয়াস, লাভ ইজ পাওয়ার। আমরা পৃথিবীতে যেমন আগে 10, 12, 20,000 ধর্ম ছিল, সব ধর্ম ডেড হয়ে গেছে। এখন 5টা ধর্ম আছে, বড় বড়। ছোটোখাটো কিছু আছে, এগুলোর নামও মানুষের জানে না। একদিন পৃথিবীতে সবগুলো ধর্ম বিলীন হয়ে একটি মাত্র ধর্ম থাকবে, সেও প্রেম ধর্ম, মানব ধর্ম। যেখানে মানব ধর্ম নেই, যেসব ধর্ম মানুষে হিংসা বিদ্বেষ ছড়ায়, এক ধর্ম বলে আমার ধর্ম সেরা, তোমার ধর্ম পচা, এইসব বলে মানুষে মারামারি, হিংসা বিদ্বেষ। আজকে দেখো ইহুদি এবং মুসলমানের মধ্যে যুগের পর যুগ, আমার জন্মের আগে থেকেই এই যুদ্ধ চলে আসছে। ইসরায়েল প্যালেস্টাইন, এখন সেখানে এর আগে জর্ডান, তারপরে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ হয়েছে। ইরাক ধ্বংস করে ফেলেছে এই ইহুদিদের সাথে যুদ্ধ করতে গিয়ে। ইহুদি খ্রিস্টান যৌথভাবে তারা অন্য ইসলাম ছাড়া বাকি সবাই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে। সাদ্দামের ফাঁসি হয়েছে, এই যে দেখো লিবিয়ার গাদ্দাফিকে কীভাবে হত্যা করা হয়েছে, এবং আজ ইরানকে অ্যাটাক করেছে। ইরান ধ্বংস করে ফেলবে। ইরান অর্থনৈতিকভাবে, শিক্ষা, সংস্কৃতি তাদের নিজস্ব হোক, তারা শিয়া, তারা মুসলমান, কিন্তু তারা তো মুসলমান, তাই না? তারা নবীর বংশের হোসেন হাসানের অনুসারী, কিন্তু তাদের মধ্যে ইসলামের যদিও সুন্নিদের সাথে মিল নেই, অমিল, অনেক বেশি অমিল, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মনে করি আর পৃথিবীতে কোনো ধর্ম থাকার দরকার নাই, একটাই ধর্ম, সেটা হলো প্রেম ধর্ম। আমরা মানুষ, মানব ধর্ম থাকবে, মানুষের জন্য একটি ধর্ম, সেটা হলো মানব ধর্ম। সেটা কি? প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা, একের প্রতি অন্যের অনুরাগ, বিরাগ এবং সহমর্মিতা, সমমর্মিতা। আমি কি ঠিক বলেছি না ব্যাঠিক বলেছি? আমি যদি ব্যাঠিক বলি, তোমরা আমার জিহ্বা কেটে বেরো, আমার মুখ দিয়ে যেন ব্যাঠিক কথা বেরোতে না পারে। আর যদি আমি সঠিক বলি, তোমরা তাহলে আমার এই সঠিক ধর্মের সাথে, প্রেম ধর্মের অনুসারী হয়ে যাও। মামুন্দর একজন কে জানি অ্যাড হইতে চায়, কি দেখো এবার নামে মামুনুল করিম অরিয়ন। না, কাউকে অ্যাড করবো না এখন, ওকে? কারণ তোমার চেহারা দিকে তোমাকে চোর ডাকাইত মনে হয়। কি দেখছো তুমি? নতুন প্রজন্মের শিক্ষার উদ্দেশ্য যেন না হয় শুধুই ধর্ম উপাসনা, ধর্ম উপার্জন। তাদেরকে দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা দিতে হবে ত্যাগ আর আদর্শের বীরত্ব গাথা ইতিহাস, আর জাতির সর্বশ্রেষ্ঠ ত্যাগ। ও মামা, এত লম্বা ডাক্তার মারছে, তুমি কি লিখছো? সাইদ আলম লেখছে শেফুদা জামাতের আমির, জুম্মা দেয়
সুম্মা দেয় সবাইকে। হাতে হোলা মাইয়া যারে পায় হাতে সবাই রে সুম্মা দেয়। এটা আরবের সিস্টেম। রাজনৈতিক খবর একজন সঠিক বলেছেন দাদু। ধন্যবাদ দাদা। আপনাকে অ্যাড করে প্লিজ। নো অ্যাডমিট করবো না। বিরক্ত বিরক্ত। তোরা টেলিফোন করস, রাত নাই দিন নাই, খাইতে পারি না, কিছু না। একটা বান্ধবীর লাগে একটু গল্প করব, সেই সুযোগ নাই। 24 ঘন্টা টেলিফোন। ভাই আমি ডাক্তারের কাছে, আমার ইঞ্জেকশন দিতেছে, আমরা এই যে ডাক্তারের কাছে গেলেই দেয় আজকে থেরাপি মারছে, মেসেজ করে। টেলিফোন খোলা রাখতে পারি না জরুরি খবরের জন্য। খালি আজে বাজে টেলিফোন। মেয়েরা বেশি করে। আমার লাগে প্রেম করতে চায়, বুঝছো। আজকে এক বুড়ি বেটি 45 বছর বয়স আমার টেলিফোন করে কয় তোমাকে ভালোবাসি। বেশি করে ভালোবাসে সবাই বলে বাসতে পারে, কিন্তু ভালোবাসার উদ্দেশ্য তো অন্য। ভালোবাসছে আবার আমার বিয়ে করতে চায়, বুঝছো। আমি কি হাগল? 45 বছরের বেটির বিয়ে করতাম? 45 বছরের বেটির লোকে আমার প্রেম করার সময় আছে? দরকার আছে? কচি কচি সুন্দরী তরুণীরা পাত্তা পায় না, আর 45 বছরের বুড়ি আসে আমার লাগে প্রেম করতো। হ্যাঁ, মুফতি সাইদ আহমদ, এই বেটা তোরা আমি খুঁজতেছি, তুই মৃত্যুক দোকাবাজ, ছোট লোক, তোরা আমি ধরাইয়ে দেবো, জানাস। তুই মৃত্যুক, তুই কেছিস চেড়িয়ারা জামে মসজিদের ইমাম, তুই জঘন্য মৃত্যুক, তুই খতিব টতিব কিছু না, তুই রাজাকার, তুই মিথ্যুক দোকাবাজ, ছোট লোক, তুই গরিব। আমার চোখের সামনে থেকে দূর হ মৃত্যুক। মিথ্যা হইল পাপের মা। এই মুফতি সাইদ আহমদ, এবার মিথ্যুক দোকাবাজ, ছোট লোক, গরিব, এর জুতা মারো সালার ভিতরে। আমার চোখের সামনে থেকে দূর হ, ফালতু কোথাকার। জুতার বাড়ির ছোট ছোট দাঁত ফাড়ি দেবে তুই, মৃত্যুক দোকাবাজ। আমার চেড়িয়ারা ভূঁয়া বাড়িতে তোর নামে তুই কোনো ইমামতি করস না, তুই মৃত্যুক দোকাবাজ, তুই প্রতারক। তুই কেছ তোর ছেলে অসুস্থ, তুই ওষুধ নিতে গেছস, কি দেখা সেগুলি, তুই এগুলো ভুয়া করছিস। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে দূর হ শয়তান। নতুন প্রজন্মের শিক্ষা টিক্ষার দরকার নাই। ডক্টর ইউনূস বলেছেন, এবং বলেন না তিনি সব কথা, তিনি করান। তিনি বলেছেন কারো স্কুলে, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, সবাই খেতে খামারে কাম করো, যা। আমরা ভিক্ষা করতে পারবো না, তোরা কাম কর, নিজের খাদ্য নিজে উৎপাদন কর। মেজাজ খারাপ হয়ে গেছে এখন। ওকে, এই সাইদ বদমাইশ, মিথ্যুক দোকাবাজ, প্রতারক, তোকে আমি খুঁজতেছিলাম। মাটির মা, তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার কাজের জন্যে, কিন্তু তুমি ছোটোখাটো বিষয় নিয়ে এত কথা বলার দরকার নেই। অনলাইনে এসে ঘরের কথা বলার দরকার নেই। এটা আমি ওর নামকে ঋতুকেও বলে দিয়েছি। নিজের ছেলে, মা মেয়ে, মা বলো মেয়ের বিরুদ্ধে, মেয়ে বলে মার বিরুদ্ধে। ঘরের কথা মানুষে জানলো, বাইরে আসলো কেমনে এমনে। আই এম নট হ্যাপি টু। তোমাদের দুইজনের উপর আমি বিরক্ত। অনলাইনে এসে একদম চুপ, একদম কোনো কথা, কারণ বিরুদ্ধে কথা বলা যাবে না। কোনটা সত্য মিথ্যা আমাদের জানার দরকার নেই। আমার যা জানার, যা বোঝার আমি বুঝে গেছি। ধৈর্য থাকতে হবে। যে বাইরে এসে বলবে সেই দোষী। ভালোবাসাও, আরো ভালোবাসা দাও। ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে। ঠিক আছে, এখন আর কোনো কথা বলার দরকার নেই। মাসুদুল করিম অরিয়ন, এখন কথা বলা যাবে না, আমি দুঃখিত। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছি, এবং আমার প্রিয় ভাগিনা তারেক জিয়া হবে প্রাইম মিনিস্টার। এর বাহিরে কোনো কথা নেই। তারা যেভাবে দেশ চালাবে সেভাবে চালাবে। তোমরা শুধু গোলাম, তোমরা কথা শুনবে, কাম করবে, নাহলে লাত্তি উষ্ঠে খাবে। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা। কোনো ব্যক্তি পূজা করি না। বাংলাদেশে কোনো ফ্যামিলি ডাইনেস্টি, পরিবারতন্ত্র চলবে না, চলবে না, চলবে না।